সো হেই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো আবারও এসেছি নতুন একটা ব্লগ শেয়ার করতে তোমাদের সাথে। তো সেদিন চলে গেছি কালনায় মৌসমুদিনী পুজোর মেলাতে, কালনার রানীমা মা মৌসমুদিনীকে দেখতে। তার জন্য কিন্তু সেজে গুজে দেখো এখানে বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম, আর ট্রেন ধরার জন্য কিন্তু আমাদের এখানে স্টেশনে বসেছিলাম। তারপরে গিয়ে কিন্তু ফাইনালি দেখো পৌঁছেছি। আর তোমরা দেখো একবার জাস্ট ভিড়টা, বাপরে বাপ, এত ভিড় কি বলবো। মানুষের ঠাসাঠাসি গাদাগাদিতে আমি তো পুরো ঘেমে অস্থির হয়ে গেছিলাম, কিন্তু তবুও কিন্তু খুব ভালো লাগছিল, মজা লাগছিল। আর এখানে প্রথমেই দেখো ঢুকে যাচ্ছিলাম মা মৌসমুদিনীকে দেখতে। আর সেদিন না ছিল মৌসমুদিনী পুজোর মহানবমী, আর নবমীর দিনেই কিন্তু আমরা বেরিয়েছিলাম। আর আমরা কিন্তু অনেকদিন থেকেই প্ল্যানিং করছিলাম যে মা মৌসমুদিনী পুজোতে যাব। অনেকদিন যেহেতু আমার ফ্রেন্ডদের সাথে আমার দেখা হয় না, তো তার জন্য কিন্তু আমরা মহানবমীর দিনেই কিন্তু বেরিয়েছিলাম। আর গিয়ে তো দেখি প্রচুর ভিড়, যদিও প্রতি বছরই এরকম ভিড় হয়, তবুও মনে হচ্ছিল এবছরটা যেন মনে হয় একটু বেশি ভিড়। আবার মেলা খেলায় কিন্তু একটু ভিড় না হলেও কিন্তু ভালো লাগে না, তো তার জন্য কিন্তু দেখো ভিড় ঠেলেও কিন্তু রানীমাকে দেখার জন্য আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। তারপরে কিন্তু রানীমার দর্শন পেয়েছি। আর এটা হচ্ছে আমাদের কালনার ঐতিহ্য, কালনার রানীমা মা মৌসমুদিনী। দেন তারপরে ভেতরে ঢুকে কিন্তু রানীমাকে দর্শন করে নিলাম, আর তোমাদেরকেও একটু দেখিয়ে দেবো রানীমার মুখটা। তো এত ভিড় দেখো, প্রচুর ভিড়, কিন্তু আমরা কিন্তু ভিড়ের মধ্যেও আমার মায়ের কাছে গিয়ে মনটা যেন নিমেষেই ভালো হয়ে গেছিলো। আর এই দেখো কালনার রানীমাকে, তো মুখটা এত সুন্দর। আর আমি প্রথমেই কিন্তু মাকে প্রণাম করে নিজের মনস্কামনা পূরণ করে নিচ্ছিলাম। মা যেন সকলকে ভালো রাখে, সুস্থ রাখে, মায়ের কাছে এটাই কামনা করি। মা যেন সকলকে সুস্থ রাখে আর সকলের মনস্কামনা পূরণ করে। তারপরে কিন্তু রানীমাকে প্রণাম করে আমরা এখানে দেখো আমার বন্ধুদেরকে, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, ফ্রেন্ডসদেরকে। তো তারপরে কিন্তু এখান থেকে বেরিয়ে পড়েছিলাম, প্রচুর ভিড় আর মাকে প্রণাম হয়ে গেছিলো। তারপরে এখানে ঢুকে যাচ্ছিলাম দেখো মেলাতলায়, আর মেলাতলায় জাস্ট ভিড়টা একবার দেখো। তারপরে কিন্তু আমরা একটা মেলাতলায় দোকানে ঢুকেছিলাম। তো চারিদিকে এত দোকানে এত জিনিস দেখে পছন্দ হচ্ছিল, মনে হচ্ছিল সব কিছুই নিই, কিন্তু সব কিছু নেওয়াটা তো সম্ভব না, পসিবল না। তাই দেখো এখানে একটা কানের ঝুমকোর দোকানে ঢুকেছিলাম। আর এখানে কিন্তু ঝুমকোগুলো এত ভালো লাগছিল, আমার এত পছন্দ হচ্ছিল। আমার বান্ধবী কিন্তু আমাকে গিফট করবে বলেছিল, কিন্তু আমি নিইনি। তো এখানে আমি দেখছিলাম কাশ্মীরি চুড়ি, এই দেখো এগুলো এখন ট্রেন্ডিংয়ে চলছে। যদিও আমি চুড়ি টুড়ি খুব একটা পরি না, তারপরেও মনে হলো নতুন যেহেতু ট্রেন্ডিংয়ে উঠেছে তো কেনা তো যাই, তার জন্য কিন্তু কিনেছিলাম। কিন্তু কিনে কি হবে, সেই তো ঘরে পড়েই থাকবে। আমি না খুব শখ করে জিনিস কিনি, কিন্তু আমি খুব একটা পরতে পারি না, কারণ চুড়িগুলো কবে পরবো, সেই 6 মাসে 9 মাসে কবে একটা বিয়ে অনুষ্ঠান বাড়ি লাগবে, তখন সেই চুড়ি পরতে হবে। তার জন্য আমি এগুলো কিনে ফালতু পয়সা নষ্ট করি না। তারপরে দেখো এখানে ভেসলেট দেখছিলাম, তো সেই ভেসলেটগুলো কিন্তু আমি আর আমার বান্ধবী দুজনে কিন্তু একই রকম নিয়েছিলাম। আর এই ব্রেসলেটটা কিন্তু আমার বান্ধবী আমাকে গিফট করেছিল, যদিও আমি দোকানদারকে টাকা দিয়ে দিচ্ছিলাম, ও বলছিল যে না তুই দিবি না, আমি তোকে দেবো এই ব্রেসলেটটা। তো ও দেখো আমাকে পরিয়ে দিচ্ছিল আর আমি ওকে পরিয়ে দিচ্ছিলাম। ও কিন্তু অলরেডি আমাকে আগে এই যে হাতে পরিয়ে দিয়েছে, তারপরে কিন্তু ওর হাতে আমি পরিয়ে দিচ্ছিলাম। দেখো ও বলছিল আমার হাতে ভালো লাগছে না, তোর হাতে বেশি ভালো লাগছে, আমি নেব না। আমি বলছিলাম যে না, নিলে দুজনেই নেব, আর না হলে কিন্তু কেউই নেব না। দেন ও কিন্তু নিয়েছিল, দিয়ে ব্রেসলেটটা দেখো পরিয়ে দিচ্ছিলাম। আর ব্রেসলেটটা না লাগতেই চাইছিল না, এত শক্ত, মানে এই রিংটা এত টাইট ছিল। দেন ওকে ব্রেসলেটটা পরিয়ে দেওয়ার পর কিন্তু অনেক কিছু কেনাকাটা করে নিয়েছিলাম। তারপরে কিন্তু অনেকটাই রাত হয়ে গেছিলো, তো ওদেরও বাড়ি যেতে হবে, আমাকেও বাড়ি চলে আসতে হবে। তারপরে কিন্তু খিদে পেয়ে গেছিলো খুব, ঘুরে ঘুরে। দিয়ে আমরা এখানে মোমো খেতে বসে পড়ি, আর আমার খুব মোমো খেতে ইচ্ছে হচ্ছিল। দিয়ে আমি আর শানু কিন্তু এখানে মোমো খেতে বসে পড়ি। আর আমার বান্ধবী কিন্তু মোমো খায়নি, ওর ভালো লাগছিল না বলে। আর এখানে আমি কিন্তু মোমো খাচ্ছিলাম। মোমোটা মানে হয়েছিল মোটামুটি, খুব একটা ভালো লাগছিল না, যেহেতু মেলার মোমো তাই। তো এখানে মোমো টোমো খেয়ে কিন্তু এবার বাড়ি ফেরার পালা। দেন অনেকটাই রাত হয়ে গেছিলো, আরও কিন্তু অনেক কিছু খেয়েছিলাম, সেগুলোর কিন্তু স্কিপ নিতে পারিনি, যেহেতু এত ভিড়ে আর ভালো লাগছিল না ভিডিও করতে, সব ভিডিও। তো তারপরে দেখো এখানে স্টেশনে বসেছিলাম, এত তাড়াহুড়ো করে এসছি, স্টেশনে এসে শুনি যে ট্রেন লেট। তখন বলো কার না মাথাটা গরম হয়, সেই 9টা থেকে 10:30 পর্যন্ত স্টেশনে বসে রইলাম। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পেজটা ফলো করে দিও। টাটা, বাই।